বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার উপর চাপ আছে। জানাবো ডাকসু নির্বাচন ও শিবিরের লম্বা হাত, রাজনীতির খেলা শুরু। আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগর নির্বাচনটাও সুষ্ঠু হয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো খিলগাঁওয়ে এসির কাজ করতে গিয়ে 6 তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার উপর চাপ আছে। বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা। জবাবে তিনি বলেন, না, বরং বাসাবাড়িতে আমরা যে গ্যাস দিই সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার উপর চাপ আছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারবো না। তবে কোথা থেকে বা কী ধরনের চাপ আছে সে বিষয়ে কিছু জানাননি উপদেষ্টা। এক পর্যায়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চান যে অনেক এলএনজি আমদানি হচ্ছে, সামনে গ্যাসের দাম বাড়বে কিনা। জবাবে ফাউজুল কবির বলেন, দাম এখন বাড়বে না। আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি 2-1 মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের 1 বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি। ডাকসু নির্বাচন ও শিবিরের লম্বা হাত, রাজনীতির খেলা শুরু। কারো পছন্দ হোক বা না হোক, 9 সেপ্টেম্বর সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে প্রমাণ হয়েছে শিক্ষাঙ্গনের শিবিরের হাত অনেক লম্বা। আরও প্রমাণিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রন্ধ্রে রয়েছে ইসলামিক ছাত্র শিবিরের ভিত্তি সংগঠন জামাতের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। তাই নীতি বা কৌশল অথবা অপকৌশল সব দিকের সংমিশ্রণের ফলাফল হল ডাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়, যে ফলাফলে সাধারণভাবে পর্যবেক্ষকরাও বিস্মিত, হতভম্ব বা হতচকিত হয়ে পড়েছে। এখন চলছে বিচার বিশ্লেষণ, কেন ছাত্রদল হারল, এই হারের প্রভাবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে, নাকি অতীতে জাসদ বাসদের ডাক সাইডে নেতা আখতারুজ্জামান বা মাহমুদুর রহমান মান্নার বিজয়ের মতো জাতীয় রাজনীতিতে গুরুত্ব বহন করবে না। উপরোক্ত বিচার্য বিষয়ের আলোকে নির্বাচনী ফলাফলে প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি সহ নিয়ন্ত্রক প্রতিটি চেয়ার ছাত্রছাত্রী হলে ক্যান্টিনে শিবিরের অদৃশ্য লম্বা হাতের নিয়ন্ত্রণ। শিবির এই নিয়ন্ত্রণের কাজটা শুরু করে 1/11 এবং তৎপরবর্তী আওয়ামী শাসনামলে। 1/11 এর 2 বছরের সম্পূর্ণ অনুকূল পরিবেশের ছাত্রছাত্রী হলগুলোতে দাওয়াতি কার্যক্রম জোরদার করে হলে হলে শিবিরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনকালে যখন ছাত্রলীগের রাজত্ব প্রতিষ্ঠা হয়, তখন শিবিরের কিছু সমর্থক বা জনশক্তি ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। শিবিরের এই গুপ্ত রূপ আত্মরক্ষা বা টিকে থাকার জন্য অথবা নিরাপদে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য করতে হয়েছে। শিবিরের এই অনুপ্রবেশ ছাত্রলীগ নেতৃত্ব যে একেবারে বোঝেনি তা হয়তো নয়, বুঝিয়েও তাদের চুপ করে থাকতে হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিহত করার স্বার্থে, লোকবলের প্রয়োজনে। এটা রাজনীতি ও রণকৌশলের পার্ট। এই পার্টে শিবির সফলভাবে অভিনয় করেছে। ফ্যাসিস্ট শাসনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অনেকে ছাত্রলীগের কবল থেকে বাঁচতে বামফ্রন্ট ভিত্তিক ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছে। এইসব নেগেটিভ বিষয়ের বাইরে একটা ছাত্র সংগঠনের গঠন, বিকাশ ও প্রসারের জন্য যে উপাদানগুলো দরকার তার কিন্তু সবই আছে শিবির বা শিবির সংক্রান্ত নেটওয়ার্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সহযোগিতা, ভর্তি পরবর্তী সময় মফস্বলে আগত একজন শিক্ষার্থীদের আবাসন, প্রাইভেট ও কোচিং সেন্টারে পড়ানোর সুযোগ এবং লজিংয়ের ব্যবস্থা করে দেওয়ার মতো মানবিক কাজগুলো শিবির ছাড়া আর কে করে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস টেস্ট, পরীক্ষা, নোট সরবরাহ ইত্যাদি জরুরি কাজগুলো শিবির যেভাবে ছাত্রছাত্রীদের যেসব সুবিধা দেয়, নিষিদ্ধ ছাত্রলীগ বা বড় সংগঠন ছাত্রদল কি সেগুলো করে? 72-এ বিলুপ্ত ইসলামী ছাত্র সংঘ স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশের পর 3 যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব পজিটিভ কাজগুলো করে আসছে তারই একটা ভালো ফল পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়ুম ও জিএসএম ফরহাদ। সদ্য ঘোষিত নির্বাচনে ভিপি পদে তাই সাদিক কায়েম প্রতিপক্ষকে 3 গুণ এবং জিএস পদে এসএম ফরহাদ প্রতিপক্ষকে 2 গুণ ভোটের ব্যবধানে হারাতে পেরেছেন। বিদ্যমান উপরোক্ত বাস্তবতা ছাড়াও 90% মুসলমানের দেশে ছাত্রদের নামাজি হিসেবে গড়ে তোলা এবং ছাত্রীদের হিজাবের পক্ষে ধারাবাহিক সংগ্রাম ও চেষ্টা অন্যদের তুলনায় আলাদা হিসেবে পরিচিতি দিয়েছে শিবিরকে। এক্ষেত্রে শিবির ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের ও মন জয় করতে পেরেছে। এই জায়গাটা কিন্তু যোজন যোজন পিছিয়ে আছে জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যরা।
ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয়ে ছাত্রলীগের একাংশ নিজস্ব ইকুয়েশন ভোট দিয়েছে শিবিরকে। একাংশ নিরাপদভাবে ক্যাম্পাসে অবস্থানের আশায় ভোট দিয়েছে শিবিরকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের খাবার দোকান, বই, পুস্তক, খাতা, কলম ও ফটোকপির দোকানগুলোর মালিক বা শ্রমিকরা এই নির্বাচনে শিবিরের পক্ষে যে সূক্ষ্ম প্রচারণা চালিয়েছে সেটা শিবিরের বিজয়ে বিরাট ভূমিকা রেখেছে। ইসলামী ছাত্র শিবিরের বিজয়ে আরেকটা ফ্যাক্টর কাজ করেছে, সেটা হলো অনলাইন ও ভার্চুয়াল জগৎ। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, মিনা ফারাহা, প্রিসিলা, বনি আমিন প্রমুখ বর্তমানে জামাত ও শিবিরকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। এর বাইরে অন্তত 50,000-এর বেশি অনলাইন প্ল্যাটফর্ম শিবিরের পক্ষে এবং বিএনপি ও ছাত্রদলের বিপক্ষে দিনরাত প্রচারণা চালিয়েছে, যার সুফল পেয়েছে শিবির আর কুফল পেয়েছে ছাত্রদল। এছাড়া শিবিরের পক্ষে বিধির মধ্যে থেকেই ভূমিকা পালনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো রাগঢাক না করলেও বিএনপির সমর্থক শিক্ষক অথবা কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা ছিল সম্পূর্ণ তার বিপরীত। মূলত এসব কারণে শিবিরের ভূমিধ্বস জয় এবং ছাত্রদলের পরাজয়ে আসলে বিস্মিত হওয়ার কিছু নেই। বাস্তবতা হলো 11 থেকে টানা 18 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দল গোছাতেই পারেনি ছাত্রদল। 5ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল সংগঠন গোছাতে মনোযোগী ছিল এমনটা মনে হয়নি। তারা হয়তো ভেবেছিল বিএনপি আগে ক্ষমতায় আসুক, তখন দেখা যাবে। এর পরিপূর্ণ সুযোগ নিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের এই বিজয় কিন্তু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজেও এর প্রভাব পড়বে তা নিশ্চিত। অবশ্যম্ভাবীভাবে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে, কারণ আপাতত কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কমন শত্রু বিএনপি ও ছাত্রদল। আওয়ামী লীগ জানে শত্রু হিসেবে তাদের জন্য বিএনপির চেয়ে জামায়াতই তাদের ভবিষ্যতের জন্য নিরাপদ। জামায়াত একটি ধর্মীয় আদর্শিক দল হলেও এর একটা এনজিও প্যাটার্ন রয়েছে, তাই তারা জেনারেল ইয়াহিয়া, জেনারেল এরশাদ, জেনারেল মঈন এমনকি আওয়ামী লীগকেও সাপোর্ট করতে সংকোচ করেনি। আবার 1991 সাল ও 2001 সালে বিএনপিকে সাপোর্ট দিয়েছে। ধারণা করা হয় 1996 সালে জামায়াত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আন্দোলন না করলে বা এককভাবে 300 আসনে প্রার্থী না দিলে ওই নির্বাচনে বিএনপি হয়তো এককভাবে ক্ষমতায় যেত, অথবা জামায়াতের সিট সংখ্যা বেড়ে 25টা হতো। হয়তোবা সরকার গঠনের জন্য বিএনপি বা আওয়ামী লীগকে জামায়াতেরই শরণাপন্ন হতে হতো। ফলে আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের ফল অতীতের মতো জাতীয় রাজনীতির জন্য গুরুত্ব বহন করবে না এমনটা নাও হতে পারে। ডাকসু নির্বাচনে জামায়াত, শিবির নিষিদ্ধ, ছাত্রলীগ কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগ এবং অবশ্যম্ভাবীভাবে বহিঃশক্তির একটা খেলা সংশ্লিষ্ট আছে। এই খেলা রাজনীতির খেলা। খেলাটার শুরু ডাকসু দিয়ে হলেও খেলোয়াড়রা নিশ্চিতই এটাকে আগামী নির্বাচন পর্যন্ত দিয়ে যেতে চাইবে, সেটা বলাই বাহুল্য। আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু হয়, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্য বরঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন অনেক ভালো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়। ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী কারচুপির অভিযোগ করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে